প্রতিশ্রুতিতে ভরসা নয়, দাবি আদায়ে পথে নামলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার অস্থায়ী কর্মীরা। বহুদিন ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় এবার আন্দোলনের পথ বেছে নিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার অস্থায়ী কর্মীরা। শুক্রবার সকালে পৌরসভার প্রায় ৩০০ জন অস্থায়ী কর্মী, যার মধ্যে সাফাই কর্মী, বৈদ্যুতিক বিভাগের কর্মী এবং গাড়ি চালকরা ছিলেন, একত্রিত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সকাল ৭টা নাগাদ পৌরসভার টাউন সেন্টার কার্যালয়ের সামনে জমায়েত হয়ে কর্মীরা প্রথমে বিক্ষোভ দেখান। পরে একটি মিছিল জিয়াগঞ্জের প্রধান সড়ক ধরে নেতাজি মোড় থেকে ফুলতলা বাসস্ট্যান্ড পর্যন্ত যায় এবং পুনরায় পৌরসভার কার্যালয়ে ফিরে আসে। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, সাপ্তাহিক ছুটি এবং চাকরির স্থায়ীকরণের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, সম কাজে সম বেতন নিশ্চিত করতে হবে এবং অস্থায়ী কর্মীদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং উপপুরপ্রধান উপস্থিত হন। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অভিযোগ ও দাবিগুলি শোনেন এবং বিষয়গুলি নিয়ম মেনে দ্রুত বিবেচনার আশ্বাস দেন। তবে আন্দোলনরত কর্মীদের একাংশের বক্তব্য, অতীতেও একাধিকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। তাই শুধুমাত্র প্রতিশ্রুতিতে আর ভরসা না রেখে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তারা। কর্মীদের হুঁশিয়ারি, দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে যদি দ্রুত উদ্যোগ না নেওয়া হয় তাহলে আগামী দিনে সমস্যার সৃষ্টি হবে। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, সময়ের কথা চ্যানেলে। সত্যের সন্ধানে আমরা সবাই। বেতন বাড়ে না, আমাদের কমসে কম আমাদের দাবি আছে 15,000 বেতন করবে। আমাদের মাসে ঝাঁটা দেয় না, 3 মাস 4 মাস পর ঝাঁটা দেয়, তারপরে ছুটি দেয় না। যা আমাদের স্বামী, কারি মা, কারি বাবা, কারি স্বামী মারা গিয়েছে, আমারও স্বামী মারা গিয়েছে। আমাদের স্বামী চাকরি দেয়নি এখনো, কেজবালে ডেলি বেচে শুধু খাটাচ্ছে। আমরা তো ডকমা খুশে, আমরা তো পেটে খেতে পাচ্ছি না, তবে ডকমা কোথা দিয়ে আনবো, কাগজপত্র কোথা দিয়ে আনবো? আমরা কোনো ছুটি দেয় না, কোনো ছুটি দেয় না। আমাদের 12 মাস কাজ, আমরা 12 মাসই কাজ করি, কোনো খুশি আমরা হলে আজ হয়ে গেল আমাদের 4 বছর হয়ে গেল। আমরা আমার স্বামীর মরা হয়ে গেল 15-16 বছর, তবে দেখতে বলে খাটাচ্ছে, চাকরি দেয়নি, চাকরি দেয়নি। ডেলি বেচে ঘাটা দিয়ে স্টাফ আমরা। একদিন আমার নাম নুরি হরিজন। আপনারা কি চাইছেন? আমাদের চাইছে আমাদের বেতন বাড়াবে, আমাদের দাবি বেতন বাড়াবে। আমরা 5 তারিখ থেকে আমাদের সংসার চলে না। পৌরসভায় মাইনাটা বাড়িয়ে দিক। আমরা একটাই দাবি, ছুটি শুনে ছুটি চাই, একটা ছুটি পাই না আমরা, ছুটি হয় না, ছুটি না, আমরা মাসে 4টা ছুটি চাই। আমাদের গায়ত্রী হরিজন। দেখুন, আমাদের যারা কনজারভেন্সি স্টাফ আছে, অস্থায়ী কর্মী যারা আছে, তাদের একটা কিছু দাবি দেওয়া নিয়ে আজকে বিক্ষোভ আন্দোলন করছে। তারা বলেছে যে আমাদের অবিলম্বে বেতন বাড়াতে হবে। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আমি ইয়ে সাহেবকে ডেকেছি, ইয়ে সাহেবের সঙ্গে কথা হয়েছে। এরপরে আমি বললাম চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বল, যে দুটো যাতে এদেরকে বেতন বাড়ানো যায় তার ব্যবস্থা আমরা করছি। আমরা এর আগেও বসেছিলাম এই কর্মচারীদেরকে নিয়ে। আমরা সরকার পক্ষকেও জানিয়েছি, যারা আমাদের কর্মচারী, যারা ম্যানুয়াল স্টাফ, যারা না থাকলে আমরা জিয়াগঞ্জ শহরকে পরিষ্কার রাখতে পারবো না, সেই ব্যাপারে আমরা সরকারকে জানিয়েছি। নতুন সরকার এসেছে, কাজ করতে হয়তো একটু সময় লাগবে, আশা করছি কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হবে। না, দেখুন, আমাদের পৌরসভা ছোট পৌরসভা, সেই ক্ষেত্রে আমাদের হয়তো ওরা দাবি জানিয়েছে, আমাদের ফান্ডের সমস্যা থাকার জন্য আমরা সঠিক সময়ে বেতনটা বৃদ্ধি করতে আমরা পারিনি। আমরা যাই হোক, আমরা এখনই আমি ইয়ে সাহেবের সঙ্গে কথা বললাম, চেয়ারম্যান সাহেবের সঙ্গে টেলিফোনে কথা বললাম, এরপর সঙ্গে আমি নিজে কথা বললাম, কর্মচারীদের যাতে বেতন বাড়ানো যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করে দুটো করার ব্যবস্থা করছি। এই যে জিয়াগঞ্জ পৌরসভার যারা ক্যাজুয়াল স্টাফ রয়েছে তারা কর্মবিরতি দিয়েছে এবং তারা কড়া হুঁশিয়ারির মধ্য দিয়ে বলেছে যে এই কর্মসূচি তারা দীর্ঘদিন চালিয়ে যাবে তাদের বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত। কি বলবেন এই বিষয়ে? এই কর্মসূচি চালিয়ে গেলে তো নাগরিক পরিষেবা ব্যাহত হবে, যেটা একেবারেই কাম্য না। সেই জন্য আমি ওনার কাছে অনুরোধ করেছি, আমরা ওনাদের বেতন বৃদ্ধির ব্যাপারটি সহানুভূতির সঙ্গে দেখছি, অবশ্যই কিছু ব্যবস্থা হবে। এবং ওনাদের কাছে আমার অনুরোধ
যে নাগরিক পরিষেবাটা যেন ব্যাহত না করে। এটা ব্যাপারটা হচ্ছে এই ক্যাজুয়াল ওয়ার্কারদের জন্য যে টাকা আমরা পাই, যে 202 টাকা করে পাবে, যেটা সত্যি অনেক কম। তাও মিউনিসিপ্যালিটি থেকে অনেককেই একটু কাজের বেসিসে অনেক লোককেই টাকা বাড়ানো হয়েছে। কেউ 220, 230, এমনকি 300 টাকা পর্যন্ত রেট করে দেওয়া হয়েছে। তো এবার সবার বেতন সমানভাবে বাড়াতে গেলে মিউনিসিপ্যালিটি ফান্ডের অবস্থা খুব খারাপ। ছোট মিউনিসিপ্যালিটি বেশি আমাদের রোজগার নেই, যে টাকাটা এক্সট্রা গভর্নমেন্ট যেটা দিচ্ছে তারপরে যে এক্সট্রা টাকাটা সেটা পুরো মিউনিসিপ্যালিটি থেকেই দিতে হয়। ফান্ডে কিছু সমস্যা আছে, তো সেই জন্য আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। ওনাদের আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারা কাজ চালিয়ে যান, আপনাদের বেতন বৃদ্ধি আমরা অবশ্যই আগামী মাস থেকে যেটা ইফেক্টেড হয় সেটা আমরা করব। ওনাদের এই মাসের বেতন তো আমরা করে দিয়েছি, তাতে আজকে হয়তো সব বেতন ঢুকে যাবে। তো সেইটা নিয়ে এই মাসে তো আর কিছু করা যাবে না। ওনাদের দাবি হচ্ছে এক্ষুনি আজ থেকে বাড়াতে হবে। আজ থেকে তো ওইভাবে হয় না, কারণ অলরেডি তো ওনাদের বেতন রেডি হয়ে গেছে, চলে গেছে। না, অসুস্থতার জন্য ছুটি যদি মেডিকেল গ্রাউন্ডে কেউ নেয়, যদি ইয়ে থাকে, সার্টিফিকেট থাকে, ডাক্তারের সার্টিফিকেট থাকে, তাহলে পরে অবশ্যই আমরা সেটা কনসিডার করবো। আর এমনি এগুলো তো অ্যাকচুয়ালি নো ওয়ার্ক নো পে। সেই জন্য সেদিকে সার্ভিসে না পেলে যেটা গভর্নমেন্টের রুল সেই মতোই কাটা হয়, তার বাইরে কিছু নয়। কত হবে বিট্টু? মোটামুটি 250, 205 জন এখানকার জিয়াগঞ্জে, আজিমগঞ্জে আছে। সব মিলে 6-3 হবে আর কি, সব মিলে 6-3 আমার তো দেখুন, আমি একটাই ওনাদের কাছে রিকোয়েস্ট করতে পারি। আমি তো এটা ইয়ে করতে পারি না, কিন্তু আমি ওনার কাছে রিকোয়েস্ট করবো একটাই, যে যার কাজটা করুন। বেতন বৃদ্ধির ব্যাপারটা আমরা সহানুভূতির সঙ্গে দেখছি এবং অবশ্যই বাড়বে। সেটা তো ছুটির ব্যবস্থা তো কিছু আছেই, নো ওয়ার্ক নো পেতে, তো নো ওয়ার্ক নো পেতে আছে। হ্যাঁ, কাজ না করলে বেতন পাবে না, এইভাবেই তো করা আছে, নো ওয়ার্ক নো পে। আমার নাম রাষ্ট্রপতি রায়, এক্সিকিউটিভ অফিসার, জেগার্মেন্ট পরিষদ। বলবো এরা এই যে আমাদের বাচ্চারা যারা রাস্তা ঝাড় দেয়, ড্রেন পরিষ্কার করে, এরা কিন্তু খেতে পাচ্ছে না। দোকানদার এদেরকে ধারে তাল দিচ্ছে না, দুধ দিচ্ছে না। আর বাবুরা এসি করে বসে থাকবে, হ্যাঁ এসি করে বসে থাকবে। এই ড্রেনটা কে ঢালে, রাস্তা কে ঝাড় দেয়? হ্যাঁ বাবুরা এসি করে বসে থাকবে, আর এদের পেটের নাই, খাবার নাই। দোকানদার চাল দিচ্ছে না, যা দুধ দেয় সে দুধ দিচ্ছে না। তাহলে এদের আমাদের বাচ্চারা খাবে কি? তারই আন্দোলনে নেমেছি অনেকবার। আমাদের কোনো কথা এরা কানে নেয় না। এরা এসি করে বসে শুধু খালি, আর যখন ভোট নিতে আসবে না, ভোটের আগে সবার পায়ে ধরে, ভোট ফুরিয়ে গেলে পাশাল মারে লাখ। পয়সা নিয়ে চাকরি হরিণগঞ্জের চাকরি বাবুদেরকে দিয়েছে 30 লাখ, 3 লাখ টাকা। আমাদের সাথে কোনো কথা হয়নি, কোনো কথা হয়নি। আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মল্লিক, জিয়াগঞ্জ পৌরসভার অস্থায়ী কর্মচারী আর মোটর মেকানিক। ইলেকট্রিকের পৌরসভায় যত মোটর আছে সব মোটর আমি নিজে বাদ দিয়ে আমি নিজেই চালাই, আমি নিজেই মিস্ত্রি, নিজেই অপারেটর। যে পৌরসভা সে আমি বলতে পারবো পৌরসভা আমি কি কি করি। এই যে 17টা ওয়ার্ড আমাকে দৌড়াতে হয়, যত মোটর সব বর্ষায় জলে ডুবে গেলে আমি রাতদিন খেতে জল ঢেলি মোটর চালিয়ে, অথচ আমার কথাটা কেউ শুনে না। অনির্দিষ্টকালের জন্য আমাদের দাবি যতক্ষণ না মানবে
অনির্দিষ্টকালের জন্য পৌরসভা বন্ধ থাকবে। আমরা নামলাম রাস্তায়, অনির্দিষ্টকালের জন্য রাস্তায় নামলাম। বাচ্চারা খেতে পাচ্ছে না, দোকানদার চাল দিচ্ছে না, আর বাবুরা এসি করে বসে থাকবে না।